হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। এই রান্নাটা অনেক পুরনো দিনের রান্না, আমাদের মা কাকিমারা রান্নাটা করতো। সেই রান্না আজকে করে তোমাদেরকে আমি দেখাবো। আর এই রান্নার মধ্যে কি কি লাগছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো কাতলা মাছ আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, পেটির পিস। টমেটো কেটে নিয়েছি লম্বা লম্বা করে। পেঁয়াজ লম্বা লম্বা করে কেটে নিয়েছি। লেবু পাতা রয়েছে, রসুন বাটা রয়েছে, আদা বাটা রয়েছে, কাঁচা লঙ্কা বাটা রয়েছে, ভিনিগার রয়েছে, গোটা গরম মশলা রয়েছে, শুকনো লঙ্কা রয়েছে, ঝাল লাল লঙ্কার গুঁড়ো রয়েছে, ধনে গুঁড়ো রয়েছে, জিরে গুঁড়ো রয়েছে, হলুদ গুঁড়ো রয়েছে। এবার মাছের মধ্যে আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিচ্ছি, ভিনিগার দিয়ে দিচ্ছি, আন্দাজ মতো নুন দিয়ে দিচ্ছি। মেখে আমি 10 মিনিট রেখে দেবো। এবার একটা বোলের মধ্যে আমি রসুন বাটা দিয়ে দিচ্ছি, আদা বাটা দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি, ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি, জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিচ্ছি, লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, পেঁয়াজ দিয়ে দিচ্ছি, টমেটো দিয়ে দিচ্ছি, আলু দিয়ে দিচ্ছি, আন্দাজ মতো নুন দিয়ে দিচ্ছি। সব একসাথে মিক্সড করে নিচ্ছি। কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। মশলাগুলো সব একসাথে মাখিয়ে নিয়েছি। মাছটা আমি দিয়ে দিচ্ছি, সব একসাথে মাখিয়ে নিচ্ছি। কড়াইয়ে তেল দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার আমি শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি। এবার মাছটা আমি দিয়ে দিচ্ছি, বাটির মশলা ধোয়া জলটা দিয়ে দিচ্ছি। এই রান্নাটা আমি ঢাকা দিয়ে 15 মিনিট আরও করব। এবার ঢাকা দিয়ে দিচ্ছি আমি। এবার ঢাকাটা আমি খুলছি। একটু ভালো করে নেড়ে যেতে হবে, নাহলে তলায় বসে যাবে। এবার আরেকটু আমি ঢাকা দিয়ে দিলাম। এবার ঢাকাটা আমি খুলছি। মাছটা হয়ে এসছে। এবার আমি ধনেপাতা কুচি দিয়ে দেবো। মাছগুলো খুব বেশি করে নাড়া যাবে না, খুব হালকা করে নাড়তে হবে, নাহলে মাছগুলো ভেঙে যাবে। এবার লেবু পাতা আমি দিয়ে দিচ্ছি। রান্নাটা হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দেবো। কাতলা মাছের দম আমার পুরোপুরি রেডি। আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করবে, শেয়ার করবে, আর ড্রিম ব্লগ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তোমরা বেশি করে কমেন্টস করবে, তাহলে আমার খুব ভালো লাগবে। নমস্কার।